বাংলায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলোই। সেরকমই অবস্থা বর্তমান বাংলাদেশের। কারণ আমরা দেখলাম বাংলাদেশে যখন পালাবদল করলো সরকারে, সেখানে যে অন্তর্বর্তী সরকার গঠন হলো, ইউনূসের নেতৃত্বাধীনে অন্তর্বর্তী সরকার গঠন হলো, তারপর থেকে কোথাও না কোথাও কিন্তু সেই যে ইউনূস সরকার তারা কিন্তু পাকপন্থী। কার্যত এই জিনিসটা বারংবার প্রমাণিত হয়েছে। কখনো বা দেখছি পাকিস্তান থেকে নেতাকর্মীরা এখানে আসছে, বর্তমান বাংলাদেশে আসছে। আবার কখনো দেখছি করাচি থেকে জাহাজ আসছে বাংলাদেশে। তো এই জাহাজ নিয়ে অনেক সন্দেহ বা প্রশ্ন চিহ্ন উঠেছিল। তো কি আসতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যেতে পারে। এবং আইএসআই যে দপ্তর খুলেছে বাংলাদেশে, সেই বিষয়টাও কিন্তু একাধিকবার প্রশ্নে এসেছে। এবং বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু বা ইউনুসপন্থী যে সরকার কিন্তু পাকিস্তানের সাথে একটা সখ্যতা বাড়াতে চলেছে বা এখনো পর্যন্ত সখ্যতা বাড়াচ্ছে, যাতে সম্পর্ক দুই দেশের মধ্যে একটা মজবুতভাবে গড়ে ওঠে, ভারতকে চাপে রাখা যায় সেরকম একটা প্রয়াস কিন্তু করে চলেছে। বারবার কখনো বা আমরা দেখেছি একটা ডিপ স্টেট সামনে এসেছে, ডিপ স্টেটের যে চক্রান্ত সেটা সামনে এসেছে। বাংলাদেশ সীমান্তে কিন্তু একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটছে, বিশেষ করে বিএসএফ এর সাথে সীমান্তবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত উগ্রপন্থীরা রয়েছে বা চোরাকারবারিরা রয়েছে বা বিজেপি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটাচ্ছে। কার্যত ভারতকে উত্তেজিত করার একটা প্রয়াস কিন্তু অনবরত করেছিল, কিন্তু কার্যত এখনো পর্যন্ত সেই পরিস্থিতি রয়েছে। কিন্তু ভারত সরকার খুব ধৈর্যের সাথে এই জিনিসটা নজর রেখেছে বা সামাল দিয়েছে। তারা কোনো প্রত্যক্ষভাবে এখনো পর্যন্ত সংঘাতে কেন্দ্র সরকার বা বাংলাদেশের সরকারের সাথে একটা প্রত্যক্ষভাবে সংঘাতে জড়ায়নি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ কেন্দ্র সরকার জানিয়েছে। কখনো আমরা দেখলাম যখন বাংলাদেশে আন্দোলন চলছে সেখানে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি দেশদ্রোহী, বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন। এই সমস্ত ভিত্তিহীন অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত কিন্তু জামিন দিতে গিয়েও কখনো আবার জামিন আটকে দিচ্ছে, বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে। এই সমস্ত উদাহরণ কিন্তু বর্তমান বাংলাদেশে যে শেখ হাসিনা দলকে নিষিদ্ধ করা হলো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা প্রশ্ন জাগে। সেখানে যে গণতান্ত্রিক বিষয়টা সেটা কিন্তু কার্যত আজ রেস্ট ইন পেস হয়ে গেছে। এই ইউনূস সরকারের আমলেই আমরা দেখলাম বাংলাদেশি কিছু প্রাক্তন সেনাপ্রধান মৌলবাদীর সমর্থক নিঃসন্দেহে বলা যেতেই পারে, যেরকম বাচনভঙ্গি আমরা দেখে বুঝতে পারলাম। তারা বলছে কলকাতা দখল করে নেবে 4 দিনে। তো এই সমস্ত ফাঁকা আওয়াজ বা ভিত্তিহীন বা হাস্যকর দাবি তারা করে চলেছে। এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু দেখলাম ভারত পাকিস্তানে যখন যুদ্ধ একটা পরিস্থিতি যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু পাকিস্তানের মিডিয়া যেরকম প্রোপাগান্ডা চালাচ্ছে, তার পাশাপাশি কিন্তু বাংলাদেশও পাকপন্থীর ভূমিকা পালন করছে। বাংলাদেশি যে সমস্ত মিডিয়া রয়েছে একদম কল্লাম করলে ভারত বিরোধিতা, কোথাও না কোথাও তারা পাকিস্তানকে বিরাট কিছু দেখাতে চাইছিল। কখনো দেখছি বাংলাদেশের মিডিয়াতে ভাসছে যে জিনিসটা পাকিস্তানের মিডিয়াতে ভাসছে সেটা আবার বাংলাদেশের মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। তারা দাবি করছে ভারত নাকি ধরাশায়ী হয়ে যাচ্ছে, ভারতের প্রচণ্ড চাপে রয়েছে, প্রচণ্ড চাপে রেখেছে পাকিস্তান। কিন্তু এরা ভুলে যায় যে 71 সালে কী হয়েছিল, কারা নাস্তানাবুদ হয়েছিল, কারা বাংলাদেশকে 71 সালে বাংলাদেশ যে গঠন হওয়ার পিছনে ভারতের ভূমিকা, সেই বাংলাদেশ গঠন করতে কারা সহযোগিতা করেছিল। কার্যত সেই জিনিসটা তারা কোথাও না কোথাও উপেক্ষা করে যেতে চাইছে। এবং বাংলাদেশ বর্তমান যে সরকার রয়েছে তারা তো উগ্রপন্থীর হাত ধরেই কিন্তু বেড়ে উঠছে। এবং কি করে ভারতের বিরুদ্ধে একের পর এক বিরোধিতা করা যায়। কখনো বা দেখছি ইউনূস চীনে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছেন, ভারতকে চাপে রাখার একটা ফন্দি ফিকির বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে একের পর এক কিন্তু উগ্রবাদী বা জঙ্গি সংগঠন যে সমস্ত বাংলাদেশে রয়েছে তারা কিন্তু একদম সরাসরি ভারতকে থ্রেট করছে, এই করবো ওই করবো। কিন্তু বাস্তবিকভাবে অবস্থান কোথায় তারা খুব ভালো করেই জানে, করার কিছুই নেই। যাদের করার কিছু না থাকে তারা কিন্তু ওই লম্পঝম্পটাই করে। এবং বিভিন্ন সময় আমরা দেখলাম এই যে পাকিস্তান ভারত যুদ্ধ আবহে কিন্তু খুল্লাম খুল্লা বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী সংগঠন রয়েছে তারা কিন্তু খুল্লাম খুল্লা একদম পাকিস্তানকে সমর্থন জানিয়ে ভারতের বিরোধিতা করছে। এবং সাম্প্রতিককালে একজন মৌলবাদী নেতা, বাংলাদেশের বর্তমান বাংলাদেশের একজন মৌলবাদী নেতা, তিনি কি বলছেন, যদি বাংলাদেশি সেনা সম্মতি দেয় তারা কি করবে, তারা ভারত দখল করে ফেলবে। মানে তাদের প্ল্যান নাকি রেডি রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ সেনা যদি ইতিবাচক একটা সংকেত দেয় তাহলেই তারা নাকি ভারত দখল করে ফেলবে। তাদের যুদ্ধ জাহাজও লাগবে না, বিমানও লাগবে না। কিভাবে করবে সেটা তারা তাদের কথার মাধ্যমে বোঝাতে চাইছে। আমাদের ভারতেই নাকি কিছু মানুষ রয়েছে বা ভারতে এমন কিছু মানুষ রয়েছে তারা নাকি এই সমস্ত জিনিসগুলো করবে। তাদের লোক নাকি আমাদের কলকাতায় রয়েছে। এই সমস্ত বিষয়গুলো এরা বলতে চাইছে।
এবং এই যে মৌলবাদী নেতা সে কি বলছে, যদি সেনাবাহিনী তাকে অনুমতি দেয়, মানে বলছে সেনাবাহিনী যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি কলকাতায় যতজন পারবো আত্মঘাতী জঙ্গি পাঠাবো। তবে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, এই বর্তমান বাংলাদেশে যে মৌলবাদী শক্তিগুলো মাথাছাড়া দিচ্ছে, আগামীতেও যে বাংলাদেশের মাটিতে পাকিস্তানে যেরকম জঙ্গি ঘাঁটি গড়ে উঠছে, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র পাকিস্তানে রয়েছে, আগামী দিনে বাংলাদেশেও হবে না এরকম কিন্তু খুব একটা অনিশ্চয়তা নেই। কারণ আমরা করলাম দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, কখনো কাজাতুল হিন্দের স্বপ্ন দেখছে এই সমস্ত মৌলবাদী নেতারা, বাংলাদেশের যে সমস্ত ইয়ারা রয়েছে তারা বলছে এটা অবশ্যম্ভাবী, গাজাতুল হিন্দ হবেই। আরে আজকালকার দিনে তরোয়াল নিয়ে যুদ্ধ হয় না, এখানে আধুনিক অস্ত্রশস্ত্র এসেছে। তো ভারতের দিকে তাকাও, ভারতের অবস্থান কোথায় সামরিক দিক থেকে, আর তোমরা তরোয়াল নিয়ে যুদ্ধে জিতে যাবে? মানে এটা, এর থেকে পাগলামি আর হাস্যকর আর কি হতে পারে? তো এই সমস্ত মৌলবাদীদের এই মাথা টাথা খারাপ হয়ে গেছে। বর্তমান পাকিস্তান যেভাবে নাস্তানাবুদ তাবড়তোড় ভারতের জবাব খেলো এবং লেচে গৌড়ে অবস্থা হলো, সেই শোচনীয় হাল দেখে কিন্তু এই বাংলাদেশিদেরও কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। কার্যত এই সমস্ত পাগলামি তারই বহিঃপ্রকাশ।